শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। মুর্শিদাবাদের ছোট্ট একটি গ্রাম থেকে আমি মেনকা। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকের ভিডিওটা কি বলো তো, যে রবিবারের ভিডিওটা হচ্ছে, যে মানে এটা হচ্ছে যে রবিবারের ভিডিও। তো ভিডিওটা ধরো করা ছিল, তো আমার মনে ছিল না যে আমার একটা রবিবারের ভিডিও ধরো করা আছে। তো তারপরে দেখছি যে না, ভিডিওটা মানে করেছি। তো ধরো সেই ভিডিওটাই তোমাদের আজকে ধরো তোমাদের কাছে শেয়ার করলাম। তো কি বলতো, যে শনিবারে যে আমি পুজো করেছিলাম, তো শনিবারে পুজো করে ধরো রবিবারে ভিডিওটা করেছি। তো ধরো উপোস করে শরীরটা অত ভালো ছিল না, তো শরীরটা ধরো ঝিমঝিম করছে, তো তার জন্য কাজগুলোকে একটু ধিমিয়ে ধিমিয়ে করছি। তো ভিডিওটা কোথায় থেকে শুরু করলাম বলো তো, উঠোন থেকে। তো ঘরে ধরো সেরকম কাজ ধরো আস্তে আস্তে করেছি, মানে কাজগুলো ধরো না করলেও না বলে ধরো করেছি। আর কি বলতো, যে আজকে ঘর সেরকম মুছিনি, কেননা যে শনিবারের দিন ধরো ভালো করে ঘর, তারপরে হচ্ছে কি যে বারান্দা, মানে সমস্ত কিছু ভালো করে ধরো ফ্রেশ করে মুছেছি, যেহেতু পুজো করব। আর শনিবারের পুজোটা একদম নিখুঁত পুজো, তো তার জন্য ভালো করে ফ্রেশ করে সব মোছা ধোয়া সব কিছু করেছি। তো তার জন্য রবিবারে ধরো ঘর সেরকম ধরো মুছিনি, ওই অল্প অল্প করে মুছেছি, মানে গোটাই মুছিনি। তবে ডাইনিংটা গোটাই মুছেছি, কিন্তু ঘরগুলোকে অল্প অল্প মুছেছি। তো মুছে তারপরে যে বাইরে এসে উঠোন ঝাড় দিয়ে নিয়ে তারপরে তোমার উঠোনটাকে ধুয়ে নিলাম। ধুয়ে নিয়ে তোমার কি করলাম বলতে, যে কয়েকটা বাসন ধরো রাত্রে সব ছেলেপিলে ওরা সব খেয়ে রেখেছে। তা আমি তো আর খাইনি, আমি ধরো ওই ফল জল খেয়ে থেকে গেছি রাত্রে, তো আমি তো আর কিছু ধরো খেতে পাবো না, তো খাইনি। তো ওদেরই খাওয়া বাসন, তো সেগুলোকে ধুয়ে নিলাম। তো ধুয়ে নিয়ে কি করবো বলো তো, আমার এই বাসনগুলো ধুয়ে নিলে আমার সব কাজ ধরো হয়ে গেছে। তো এই যে স্নান করে নিয়েছি। তো স্নান করিনি আজকে, মানে কি বলতো, যে রাত্রে স্নান করলাম। তো রাত্রে স্নান করলাম, তো উপোস তো ভঙ্গ হয়েই গেছে। তো তার জন্য ধরো কালকে ধরো তো এমনিতেই ধরো উপোস ছিলাম, তো তার জন্য আজকে আর স্নান করলাম না, যে এমনি ধরো গা ধুয়ে নিয়েছি। তো গা ধুয়ে নিয়ে তারপরে যে চলে আসলাম, মাথাটাকে আঁচড়েও নিয়েছি, আঁচড়ে নিয়ে তারপরে যে চলে আসলাম এই যে ফুল ভাঙতে বাগানে। তো ফুল ভাঙছি, আর নীলকণ্ঠ ফুলগুলো দেখলে কত ফুল হয়েছে, দেখতে এত সুন্দর লাগছে, আর কালারটা একদম নীল কালার। তো ফুলগুলোকে ভেঙে নিলাম। তো তারপরে যে এইদিকে চলে আসলাম, তো এই গোবিন্দ জবাগুলোও ভাঙছি। আর এখন কি বলতো, এই গোবিন্দ জবাগুলো অনেক মানে গাছে ফুটছে। এক এক সময় দেখবে যে ফুলগুলো যখন হবে না তো হবেই না, আর যখন হবে তখন একবারে অনেকগুলো করে হবে, মানে তখন ধরো আমার পুজো করেও ধরো ফুল বেঁচে যায়। তো কি ফুলগুলো ধরো অনেক হলেও সে আমি ঠাকুরের চরণেই দিয়ে দিই, কী করবো অত ফুল, আর গাছে রাখতেও বেশ মায়া লাগে। তো একটা ধরো রাখি, সম্পূর্ণ ভাঙি না ফুল, মানে গাছের মানান যেহেতু তার জন্য একটা রাখি, আর বাদ বাকি ফুলগুলো ভেঙে নিই। তো গাছে ফুল রাখলেও ফুলে নাকি কষ্ট পাই, আর যেই ফুল ধরো ঠাকুরের চরণে যায় সেই ফুলের মুখে মানে হাসি ফোটে, এটাই শুনেছি ধরো। তো তার জন্য আমি ফুল বেশি গাছে রাখি না, ওই একটা রাখি গাছের মানানোর জন্য, তারপরে বাদ বাকি ফুলগুলো সব ভেঙে নিই। ফুলগুলো ভেঙে নিয়ে এসে তারপরে যে ভালো করে ঠাকুরকে সাজিয়ে নিয়েছি, ফটোগুলো দেখতেই পাচ্ছ কতগুলো ফুল। তো তারপরে যে নিচটাও ভালো করে সাজিয়ে নিয়েছি, সাজিয়ে নিয়ে তারপরে যে একটু ঠাকুরকে দেখিয়ে দিলাম, তোমার একটু সন্ধ্যে দেখিয়ে দিলাম, আর ধূপকাঠি দেখিয়ে দিলাম। তো বাইরে তারপরে তুলসী মন্দিরেও ধরো দেখিয়ে চলে এসেছি। তো তারপরে এখানে এসে প্রণাম করে তারপরে কি করবো বলো তো, একটু চা খাবো। তো চা খাওয়ার মন নেই, মানে কালকে যেহেতু ধরো মিষ্টি খেয়েছি, মিষ্টি জিনিস খেয়েছি প্রসাদ, তারপরে হচ্ছে কি যে কাঁচা মিষ্টি ফল টল খেয়েছি, তারপরে চিনি খেয়েছি। তো মিষ্টি খেতে অত ইচ্ছে করছে না, কিন্তু এখন চা না খেলে সকালবেলায় খাবো কি বলো। তো তার জন্য একটু চা খেলাম। চা খেয়ে নিয়ে তারপরে যে চলে আসলাম রান্না করতে। তো রান্না করতে আসলাম, তো রান্না না করলে তো আর খেতে পাবো না। তো ভাতটা তোমার হয়ে গেছে। তো আজকে একটাই তরকারি করবো, কি বলো তো, যে শরীরটা অত ভালো লাগছে না, আর সেরকম ঘরেও সবজিপাতিও নেই। তো এই যে মাংস নিয়ে এসেছে, সবজি নেই, সেই কারণেই মাংস নিয়ে এসেছে। তো সেই মাংসটা ধরো আজকে শুধু মাংসটা রান্না করবো আর ভাত করবো। তো তার জন্য যে আলুটা ভেজে নিচ্ছি, আর এই যে পেঁয়াজগুলো ধরো কাটা হয়নি, তো এগুলো ধরো আমি একটু ধরো কেটে নিচ্ছি। তো এদিকে তোমার আলুটাকে ভাজছি। তো আলুতে ধরো একটু হলুদ দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিচ্ছি, আস্তে আস্তে ধরো আঁচ দিচ্ছি আর তোমার ভাজছি। আর এদিকে পেঁয়াজটা কাটছি, আর এই যে তোমার মশলা করতে আছে এখনও। তো এই যে দেখতেই পাচ্ছ যে মিক্সিতে মশলাটা ভরে রেখেছি জোগাড় করে, তো মশলাটাও করতে যাব। তো আগে পেঁয়াজগুলো কেটে নিই, তো পেঁয়াজগুলো কড়াই দিয়ে তারপরে তোমার মশলাটা করতে যাব। তো এই যে আলুটাকে ভালো করে লাল লাল করে তোমার ভেজে নিলাম, ভেজে নিয়ে তারপরে আলুটাকে তুলে নিব, তুলে নিয়ে তারপরে তোমার মশলাটাকে কষে নিয়ে তারপরে তোমার ধরো মাংস দিয়ে ভালো করে কষে নিয়ে তারপরে ফুটিয়ে নিলে ধরো হবে, রান্নাটা হয়ে যাবে। তো ধরো এই যে রান্না করছি। তো বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, তো ভিডিও দেখার আগে তোমরা লাইক করতে একদম ভুলবে না।
তো একটা লাইকে এমন কোনো যায় আসে না, তো ভিডিওটা দেখবে আর লাইকটা করতে একদম ভুলবে না, লাইক করে দেবে। আর আমার ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর এখন পর্যন্ত যে বন্ধুরা আমার ভিডিওটা দেখছো, তো কোনো বন্ধু যদি আমার নতুন হয়ে থাকো ভিডিওতে, তো সেই বন্ধুর কাছে অনুরোধ রইল আমার যে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর আমাকে সাপোর্ট করো। আমার ভিডিওগুলো কেমন হচ্ছে কমেন্টের মাধ্যমে জানিও। আর আমি তো ধরো তোমাদের পাশে থাকবই এবং থাকছি। তারপরে এই যে দেখো মাংসটা হয়ে গেছে, তো একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে ধরো। তো এই যে গরম মশলাটা দিয়ে দিলাম, দিয়ে নিয়ে তারপরে এবার একটু নাড়াচাড়া দিয়ে নামিয়ে দেবো। তো নামিয়ে নিয়ে যে বললাম না যে ভাতের খুব ধরো চেষ্টা, এমনিতে ধরো সেই পরশুদিন ভাত খেয়েছি শুক্রবারে, তো ধরো শনিবার তো খাইনি, তো তার জন্য রান্না করে বাইরেকার কাজ করে যে মেয়ে আছে বাড়িতে, তো আমার জন্য মেয়ের জন্য ভাত নিয়ে বসে গেছি আর ওদের বাবা ছেলে খাওয়া দাওয়া হয়ে গেছে। তো আমার ভিডিওটা এখানে শেষ করছি বন্ধুরা। তো ভিডিওটা আমার কেমন হয়েছে অবশ্যই জানাবে। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে।